নমস্কার, সুন্দরবন এডিটর টিয়ের আরো একটি নূতন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আরো একটি নূতন পর্ব আপনাদের সামনে হাজির করতে চলেছি। একটা জালের খেমন দিয়েছি আর জালে মাছ ভরে গেছে। দেখুন, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। একেবারে উপর থেকে নিচ পর্যন্ত শুধু মাছ আর মাছ। দেখুন আপনারা কত মাছ নেবেন। এই সুন্দরবনের নদীতে শুধু এরকম মাছ পাওয়া যায়। আসলে তনুজার মা আগে এসে জালটা ফেলেছিল, আমি ক্যামেরা নিয়ে অনেকটা পেছনে ছিলাম। এসে দেখি যে তনুজার মা জাল তুলে ফেলেছে, তো জাল তোলাটা আপনাদেরকে আর দেখাতে পারলাম না। এত সুন্দর একটা মুহূর্ত আমরা মিস করে গেছি। তো যাই হোক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো করে ঝাড়ো, ভালো করে ঝেড়ে নাও। আমি একটা খেমন দিয়ে দেখছিলাম যে মাছ পড়ে কিনা, কারণ এখানে তো একটা টান পড়ে। তা বন্ধুরা, তনুজার বাবা আর আমি চলে এসছি। তা দেখতে থাকুন পর্বটা। মাছ যা পড়েছে বুঝলে, তোমার ছাড়াতে ছাড়াতে হ্যাঁ, আজকে সারাদিন লেগে আজকের যাবে। পর্বটা তাই আর একটা দিকে দেখুন, ভালোই হলো বুঝলে। দেখুন নদীর পরিবেশটা একবার দেখাই। সাথে সাথে প্রচন্ড তুফান হচ্ছে আর প্রচন্ড মেঘ জমেছে কিন্তু আকাশে। হ্যাঁ, মেঘাচ্ছন্ন পরিবেশ, আর সেই সঙ্গে বাতাসও বইছে খুব জোরালো। তো ছবির কোয়ালিটি হয়তো একটু খারাপ হতে পারে, আপনারা একটু মানিয়ে নেবেন, কারণ প্রচন্ড মেঘাচ্ছন্ন আমি পরিবেশ। দেখি মাছগুলো ছাড়ি ছাড়ি কিন্তু একত্রে রাখছি, দেখুন। আর মাছগুলো কিন্তু বেশ বড় বড়, প্রত্যেকটা মাছ কিন্তু ফাঁসের মধ্যে আটকে গেছে। তো দেখুন। বন্ধুরা, অবশ্যই লাইক শেয়ার করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। দেখুন কত মাছ ইতিমধ্যে নিচে পড়ে গেছে। এখনো জালে একদম উপর থেকে নিচ পর্যন্ত প্রচুর পরিমাণে মাছ গেঁথে আছে। অনেকটা সময় লাগবে মাছগুলো ছাড়াতে। তনুজার মা কিন্তু বসে পড়লাম, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পারা যাচ্ছে না, যাচ্ছে না। না, কটা ছাড়াবো দেখো, এবার 2 হাত দিয়ে ছাড়াচ্ছি। ছাড়ি ছাড়ি রাখা এক জায়গায় জড়ো করে। আমি একটু চারিপাশটা দেখাতে থাকি মাছ কিভাবে কোন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রত্যেকটা মাছ কিন্তু ফাঁসের মধ্যে আটকে গেছে, আর ঝাড়া মেরেও কিন্তু ফেলতে পারছি না, যেহেতু মাছগুলো কিন্তু একটু বড় সাইজের। হ্যাঁ হ্যাঁ, এই জন্য গেঁথে গেছে তো ভালোভাবে, সহজে বার করা যাচ্ছে না। একটা দিকে ভালোই হলো বুঝলে, হ্যাঁ, আমাদের আর সব জায়গায় হাঁটতে হলো না, এক জায়গায় মাছ মেরে ফেললাম। আচ্ছা, তুমি কি বুঝতে পেরেছিলে যে এখানে মাছ লেগেছে? হ্যাঁ, কি বলতো, ওখানে একটা টানে মাছটা লাগে। হ্যাঁ, আর ওখানে টান পড়েছে, তো আমি ভাবছি এখানে একটা খেমন দিয়ে দেখি তো যে মাছ পড়ে কিনা। আমি তো এসে দেখে অবাক হয়ে গেছি যে তুমি বললেটা কি। হ্যাঁ, আর খেমন মেরেই ছক্কা। হ্যাঁ, আমি একটু সাহায্য করি তোমার। ঝাড়া মেরে মেরে যতটা ফেলানো যায় বুঝলে, কিন্তু পড়ছে না সেভাবে, তবুও চেষ্টা করে যাচ্ছি যতটা ফেলানো যায়, কারণ একা একা কতটা ছাড়াবো বলো। তবে মাছ যখন পড়েছিল বুঝলে, হ্যাঁ, সেই সময়টা যদি আমি উপস্থিত থাকতে পারতাম, ক্যামেরা বন্দি করতে পারলে বন্ধুদেরকে দেখানো যেত। আসলে তনুজার বাবা একটু পরে বেরিয়েছে, আর আমি একটু আগে বেরিয়েছিলাম, জোয়ার উঠে গেছে বলে। এসেই খেমন দিয়েছি আর পুরো ছক্কা হয়ে গেছে। আবারও বলি, প্রচন্ড মেঘাচ্ছন্ন পরিবেশ, অন্ধকার। ঠিক সেই সময় এসেছি, আর জোরালো বাতাসও বইছে, নদীতে তুফান হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওতে কিছুটা লাইটের সমস্যা হতে পারে। বসে পড়লাম আবার, নাহলে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মাছ ছাড়িয়ে পাচ্ছি না। আর আপনারা দেখতে থাকুন। আর মাছও কিন্তু প্রচুর পরিমাণে পড়েছে, আপনারা নিজেরা সচক্ষে সেটা দেখতে পাচ্ছেন। একটা জিনিস দেখেছো? কি বলো তো?
এই যে পেছনে যে গাছগুলো রয়েছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ গাছগুলো জল পেয়ে যেন একদম পুরো সবুজ হয়ে গেছে, বুঝলে? হ্যাঁ, ঠিক কথা বলেছো। দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, হ্যাঁ জঙ্গলের গাছগুলো হুম, মনে হচ্ছে যেন একদম গাঢ় সবুজে রং নিয়েছে, তাই না? একদমই ঠিক কথা। আর তেমনি ফুলও ধরেছে। দারুণ। বন্ধুদেরকে জানাই, প্রচুর পরিমাণে বাইন ফুল ফুটেছে, আর তা থেকে গন্ধ ছুটছে ব্যাপক গন্ধটা আর পরিমাণে। আপনাদের কাছে পৌঁছাতে পারলাম না। তো মাছের দৃশ্যটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, দেখুন। আমি কাছাকাছি ধরেছি, আরো ছবিটা কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চারিপাশে দেখুন প্রচুর পরিমাণে মাছ ছড়িয়ে ছিটিয়ে গেছে, আর বেশি পরিমাণে মাছটা জালের নিচে আছে, যার জাল ফলে ছড়ালে দেখতে পাবেন। এই যে দেখুন এবার আমি একটু টেনে ওই জন্য দেখানোর চেষ্টা করছি, বাইরে এনে দেখুন কত পরিমাণে মাছ। এটা অবিশ্বাস্য, অবিশ্বাস্য। হ্যাঁ এত পরিমাণে মাছ। আমরাও এর আগে বহুবার আপনাদেরকে দেখিয়েছি, তবে এগুলো মানে সবসময় মেলে না, মাঝে মধ্যেই এগুলো পাওয়া যায়। দেখুন এই জায়গাতেই খাওয়ানটা দেওয়া হয়েছিল, দেখতে পাচ্ছেন। এই যে টানে কিন্তু মাছগুলো এই যে পড়েছে। জলে টান পড়েছে, দেখুন সেই তরঙ্গটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এবার এখানে বুঝে নিতে হয় যে মাছটা কোন এরিয়ার মধ্যে ঝাঁক বেঁধেছে। তো তনুজার মাছ সঠিক জায়গাটায় জাল ফেলতে পেরেছে, যার ফলে মাছগুলো সব জালে পড়ে জালে গেছে। পড়ে গেছে। বিশাল একটা ঝাঁক বলা যেতে পারে। আমি কিন্তু ছাড়িয়ে শেষ করতে পারছি না, এখনো মাছ কিন্তু প্রচুর আছে। তোমার হেল্পার ছাড়িয়ে দরকার, শেষ বুঝলে? করতে পারছি না। হ্যাঁ, হলে তো ভালো হতো। তোমার একজন হেল্পার দরকার, তা না হলে মাছ তোমার একার পক্ষে ছাড়ানো সম্ভব না। ছোট ছোট মাছ তো, ওই জন্য ছাড়াতে তো দেরি হবেই। অন্তত না ছোট হলেও না, এই মাছগুলো তো এইরকম সাইজেরই হয়। অন্তত 1.5 কেজি মাছ হয়ে যাবে, বুঝলে? হ্যাঁ, আন্দাজে বলছি, তো অনেক। হয়ে যাবে আমার মনে হয়। আপনাদের ধৈর্যচ্যুতি হচ্ছে, বুঝতে পারছি। আমাদেরও ধৈর্য হারা হলে হবে না। মাছ দেখতে হলে ধৈর্য সহকারে দেখতে হবে। দেখুন আকাশের দিকে একবার দেখাই, দেখুন একেবারে পুরো আকাশটা অন্ধকারে ছেয়ে আছে, মুখ ভার হয়ে আছে পুরো। গাঢ় অন্ধকার বলতে পারেন। প্রায় শেষ হয়েছে, বুঝলে? হ্যাঁ, পুরোপুরি শেষ হয়নি। এখনো শেষ হয়েছে তুমি বলছো, কিন্তু ওটাকে পুরোপুরি শেষ করতে তোমার এখনো অনেক সময় লেগে যাবে। দেখো, আর এই ব্যাগটা দিলাম, ব্যাগটা আমার কাছে ছিল এতক্ষণ, তুমি। আমি তো ব্যাগটা নিয়ে আসিনি, হুম, আমি জালটা নিয়েই বেরিয়ে পড়েছি। তুমি যার বাবাকে বলছি তুমি ব্যাগ ক্যামেরা নিয়ে এসো, আমি যেতে থাকি। এসে একটা কেমন দিয়ে তুললাম, আর এই ছক্কাটা হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের এই পর্ব কেমন লাগছে, আমাদের এত পরিশ্রম। এখনো মাছ আছে, তবু এই মাছগুলো একত্র করছি, দেখুন কতটা। এক হাত দিয়ে মাছ সম্ভব তোলা না। সম্ভব না, 2 হাত লাগানো হয়েছে, এবং একটা একটা করে মাছ কুড়ানো সম্ভব নয়। এ থেকে পিঁপড়ে আপনারা আসছে, দেখেছো? এ থেকে আপনারা সহজে অনুমান করতে পারছেন। কত বড় বড় পিঁপড়ে আসছে। ব্যাগে ঢুকিয়ে নাও। দেখুন এক ডাবা হয়ে গেছে। দেখুন কত মাছ, শুধু দেখতে থাকুন। আবারও কিন্তু জোরালো ঝড় মানে উঠছে মনে হচ্ছে, বুঝলে? হ্যাঁ, এরকম একটা আকাশ ভাব একেবারে পুরো, আছে আকাশের, কারণ সকাল থেকে তো প্রচন্ড মেঘ করে আছে। আর মাছগুলো আমি এখন তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি বন্ধুরা।
তা আজকের পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। নমস্কার।